ঢাকার ২ সিটি কর্পোরেশনই সিটির শতভাগ বর্জ্য অপসারণের দাবি করেছে। বর্জ্য অপসারণের সর্বশেষ পরিস্থিতি জানাতে রাজধানীর হাজারীবাগ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনোভা। রিফাত, ২ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। বাস্তব চিত্র আপনি কি দেখছেন জানাবেন। পিয়া, আসলে আপনি যেমনটি দেখছেন ঠিক এই মুহূর্তে আমি যে এলাকাটির মধ্যে দাঁড়িয়ে রয়েছি সেটি দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে পড়েছে এবং আপনি জানেন যে কোরবানির দিন অর্থাৎ যেদিন কোরবানির দুপুর ২টা থেকে বলা হয়েছিল যে প্রায় ১০,০০০-এর উপর পরিচ্ছন্নতা কর্মী এখানে কাজ করবেন উত্তর দক্ষিণ ২ সিটি কর্পোরেশন মিলিয়ে এবং সেখান থেকে তারা বর্জ্য অপসারণ করবেন। সেটি দক্ষিণ সিটিতে বলা হয়েছিল ৬ এবং উত্তরে ২৪ ঘন্টা বা ২৪ ঘন্টার মধ্যেই আসলে এই ধরনের বর্জ্যগুলো অপসারণের কথা বলা হয়েছে। কিন্তু আপনি যদি একটু দেখেন, আমি হাজারীবাগে দাঁড়িয়ে রয়েছি। ২০১৭ সালে এখান থেকে সব যে ট্যানারিগুলো ছিল এখানে থেকে তুলে নিয়ে যাওয়া হয়, কিন্তু এখনো কিন্তু স্বল্প পরিসরে আমরা দেখতে পাচ্ছি। এটি যেহেতু একটি জনবহুল এলাকা তাই ট্যানারি সরিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু রাস্তার চারপাশে কিন্তু এখনো বেশ কয়েকটি, আপনি এই মুহূর্তে ক্যামেরার সাহায্যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি কমিউনিটি সেন্টার। মৌসুমে এখানে বিয়ে হয় এবং ঠিক এই সময় বা বিভিন্ন অনুষ্ঠানগুলো হয় এবং এই কোরবানির সময়টা এলে এখানে ঠিক এভাবেই অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে যত্রতত্র ময়লা আবর্জনা এখানে রয়েছে এবং এভাবেই একেবারে রাস্তা, যে মেন রাস্তা রয়েছে, মূল সড়ক, তার পাশেই এভাবে লবণ দিয়ে চামড়া মজুত করে রাখা হয়েছে। এবং এখানে আমরা কিছুটা দেখেছি যে এখনো যেহেতু বলা হয়ে থাকে যে কোরবানির পরপরই পশুর বর্জ্য অপসারণ করতে হবে, কোথাও যেন শিং, চামড়া বা অন্য যে কোনো জিনিস যেন পড়ে না থাকে, কিন্তু আমরা এখানে এসে দেখেছি এখনো স্তূপ করে থুপ করে এখনো এখানে রক্ত জমে রয়েছে। এবং একটি জায়গায় আরেকটু আপনাকে একটু দেখাই, খুব সুন্দর করে লিখে দেওয়া রয়েছে এখানে ময়লা ফেলা নিষেধ, কিন্তু যে ওয়ার্ড কাউন্সিলর সেইটি সুন্দর করে দিয়ে রাখলো। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, সেই যে লিফলেটটি সেটি পড়ে রয়েছে সবচেয়ে বেশি অবহেলায় এবং সেখানেই কিন্তু এখনো চাটাই এবং গরুর শিং, গরুর বিভিন্ন যে ময়লাগুলো রয়েছে সেগুলো স্তূপ করে রাখা হয়েছে। দুই একটি জায়গায় আমরা দেখেছি ব্লিচিং ছিটিয়ে রাখা হয়েছে, কিন্তু তারপরেও যে একেবারে যে ময়লা পুরোপুরিভাবে সরিয়ে ফেলা বা শতভাগ যেটি দাবি করা হয়েছিল, সেই দাবিটা আসলে এই এলাকায় আসলে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি না। তবে একটি বিষয় বলতে পারি যে বিগত অনেক বছর আমরা যে চিত্রটি দেখেছিলাম রাজধানী ঢাকা, তার থেকে কিছুটা ভালো অবস্থায় রয়েছে এবারের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র। তো এই কিন্তু ছিল আমার কাছে থাকা সবশেষ খবর হাজারীবাগ থেকে। পিয়া। তাসনোভা, আপনাকে ধন্যবাদ।